আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলার দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ থেকে আমাদের সকলের মাঝে খিদমত করার তৌফিক দান করেন। এই পর্যায়ে আমাদের তৃতীয় আলোচকের আলোচনার পূর্বে রাহবার শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পক্ষ থেকে একটি নাতে রাসূল পরিবেশন করা হবে। শুকরিয়া আমাদের রাহবার শিল্পী গোষ্ঠীর আমাদের প্রিয় শিল্পী ভাইদেরকে। এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মহামূল্যবান তাফসীর পেশ করবেন। তৃতীয় বক্তার আলোচনা আমরা সকলে শ্রবণ করব। এ পর্যায়ে আমাদের সামনে তৃতীয় আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুহাম্মদ নূর সিদ্দিকী, সিনিয়র আরবি শিক্ষক, দুর্গাপুর বাজার দাখিল মাদ্রাসা ও খতিব, যমুনা বাজার জামে মসজিদ। মহোদয়কে আমি তার কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. صدق الله المولى العلي العظيم.
حدثنا عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم إنا يقبل التوبة العبد ما لم يغرغر رواه الترمذي أو كما عليه الصلاة والسلام আর কত সব শহীদ খোদা আর কত কুন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আর কত সব শহীদ খোদা আর কত কুন্দন আসবে কবে বাংলাদেশে তোমারি শাসন وقال تعالى في شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই জবান খুলে মহব্বতের সাথে বলুন وعلى آل سيدنا محمد مصطفى तुम्हें हबीबे पग दवर हो मोहम्मद मुस्तफा तुम्हें हबीबे पग दवर हो शफीए अशे मुश्किल तुशाए रुज़मा हशर हो بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد উত্তর বিজয়পুর বিজয়রাম তবক্কুর বিবি জুলাইখা বালিকা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের এই মুহূর্তে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজার হাজার আলমের উস্তাদ অবসরপ্রাপ্ত সহকারী মাওলানা মোহাম্মদ আব্দুল শহীদ জালানী মাদ্দাতুল্লাহ আলী আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সভাপতি মহোদয়কে পৃথিবীর সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে সেই সাথে সম্মানিত সভাপতি মহোদয়ের আল্লাহ তাআলা যেন হায়াতে বারাকাত দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক সহ জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, সামনে ভবিষ্য আছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদি মুসলিম জনতা এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা প্রিয় মা ও বোনেরা, সকলের প্রতি রইল আবার আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জবান খুলে বলতে হবে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যারা এই মাহফিলের আয়োজন করলো, এত সুন্দর একটা জান্নাতের বাগান এর ব্যবস্থা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গাদওয়াতু আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেছেন, লা গাদওয়াতুন আও রাওহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে যখন কোনো মানুষ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের জন্য একটি সকাল কিংবা একটি বিকাল যখন অতিবাহিত করে বা কিছু সময় অতিবাহিত করে, আর ওই জায়গাটা আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় আল্লাহ তাআলা পরিণত করুন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যে আমরা এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে অবস্থান করেছি, আর যারা এত সুন্দর ব্যবস্থা করলো, এই ব্যবস্থা করাতে আপনারা খুশি না বেজার? খুশি। একটা মাহফিল করতে গেলে যে কত পরিশ্রম, কত কষ্ট, কত কিছু যে করতে হয়, যারা আয়োজন করেন তারাই বোঝেন যে একটা মাহফিল করতে গেলে কত কষ্ট। তাই আল্লাহ তাআলার কাছে আমি প্রথমেই আবেদন করব, যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা তাদের সহ আমাদের সকলের জন্য যেন নাজাতের ওসিলা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখনো অনেকেই রাস্তায় বা দোকানে বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন, জান্নাতের বাগিচা এই প্যান্ডেলের ভিতরে অবস্থান না করে অযথা বাইরে কেন ঘুরতেছেন? আসুন, এখানে আসার পরে যদি আল্লাহর ফেরেশতার কাছে যদি এই জান্নাতের বাগিচা অবস্থায় ক্যামেরা বন্দী হয়ে যায়, হতে পারে মৃত্যুর পরে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হতে পারে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি যে বিষয়ে থেকে কথা বলবো, এমন একটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, দা হোলি কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন, এমন একটি গ্রন্থ থেকে কথা বলবো যে মহাগ্রন্থ হলো আমাদের সংবিধান। দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন। এবং এমন একটি গ্রন্থের থেকে আজকে কথা বলা হবে, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত, যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি অক্ষর, একটি শব্দ, একটি বাক্যের বিষয়ে কোনো প্রকার সন্দেহের কোনো অবকাশ নেই। যত কথাই কোরআনে আছে, প্রতিটি কথাই হলো চিরন্তন মহাসত্য, এতে কোনো সন্দেহ নেই। তার কারণ পৃথিবীর মধ্যে এ পর্যন্ত যত আবিষ্কার হয়েছে বিজ্ঞানের, সমস্ত আবিষ্কার এই কোরআনের আলোকেই হয়েছে। কোন বৈজ্ঞানিক নিজস্ব যুক্তি দিয়ে, নিজস্ব মতাদর্শ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে যে পৃথিবীর এমন কোনো একটি আবিষ্কার করতে পেরেছেন, কোন বিজ্ঞানী এই কথাটা বলতে পারবে না। প্রত্যেকটা বিজ্ঞানী এই কোরআনের কাছে এতিমের মতো থাকবে কিয়ামত পর্যন্ত। এই কোরআন থেকে শিখে নিয়ে আজকে অনেক কিছু আবিষ্কার হয়েছে এবং আগামীতে অনেক আরো কিছু আবিষ্কার হবে। এবং বিজ্ঞানীরা এই কোরআন গবেষণা করে নাস্তিক মুরতাদরাও এক পর্যায়ে এই ইসলামের ছায়াতলে আসবেন। কথা বলুন ঠিক কিনা? আমরা সেই কোরআন থেকেই কথা বলবো। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম সূরা লোকমানের 70 নম্বর আয়াতে কারিমা, পবিত্র কোরআনুল কারীমের সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 70। এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে, তিরমিজি শরীফ থেকে একটি
সবচেয়ে ছোট্ট একটি হাদিস আমি পাঠ করেছি, এর আলোকে আমি কথা বলার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এমনি আপনি কিন্তু সৃষ্টি করেন না। আমি প্রথমে অন্য সৃষ্টির সাথে আমাদের সৃষ্টির একটা তুলনা দিয়ে আমি মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে দুই ভাগে ভাগ করেছেন। তার মধ্যে জিন এবং মানুষ এরা হলো এক ভাগে, আর জিন এবং মানুষ ছাড়া যত সৃষ্টি পৃথিবীর মধ্যে রয়েছে, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, প্রাণী জগৎ, গাছপালা, চন্দ্র সূর্য, যা কিছু রয়েছে সব কিছুকে আল্লাহ তাআলা আখ্যা দিয়েছেন এগুলো হলো প্রকৃতির সৃষ্টি। এই প্রকৃতির সৃষ্টির আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নেবেন না, হিসাব নেবেন কেবলমাত্র জিন এবং মানুষের। তাহলে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এই প্রকৃতির সৃষ্টিগুলোর যদি আল্লাহ তাআলা হিসাব না নেয়, কিন্তু এই প্রকৃতির সৃষ্টিগুলো আল্লাহর বিধান পালন করতে বিন্দু মাত্র এদিক সেদিক করে না, কিন্তু যত সমস্যা, যত আল্লাহর হুকুমকে অমান্য করে, তার মধ্যে ভালো পর্যায়ে আছে মানুষ। কথা বলুন ঠিক কিনা? আমি দুই একটি উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রথমে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মহাজগতের যত সৃষ্টি করেছেন এই সৃষ্টিগুলোকে প্রথমে দুই ভাগে ভাগ করলেন। তার মধ্যে এক ভাগ হলো আইনে তাকরিনি, অর্থাৎ প্রকৃতির সৃষ্টি, তাদেরকে আল্লাহ তাআলা শরীয়ত দেয় নাই। আর আইনে তাশরীহি নামে যাদেরকে শরীয়ত দিয়ে সৃষ্টি করেছেন সেই তারা হলো জিন এবং মানুষ। তার মানে এখানে একটা বিষয় স্পষ্ট যে জিন এবং মানুষকে আল্লাহ তাআলা শরীয়তের হুকুম আহকাম দিয়েছেন, ফরজ বিধান, ওয়াজিব বিধান, রাসূলের সুন্নতের আদর্শ এগুলো দিয়েছেন। কিন্তু প্রকৃতির সৃষ্টিগুলোকে এইভাবে ফরজ এবং ওয়াজিব কোনো বিধান তাদেরকে দেওয়া হয় না। আমার বন্ধুগণ, আমরা যদি চন্দ্র এবং সূর্যের দিকে তাকাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে যেদিন সৃষ্টি করেছেন, চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে বলেছেন তুমি রাতের মধ্যে আলো দেবে, আর সূর্যকে বলেছেন তুমি কি করবে, দিনের মধ্যে পূর্ব দিকে উদিত হয়ে সারা পৃথিবী জুড়ে আলো দেবে। সূর্য এবং চন্দ্রকে এই হুকুম করেছেন। আচ্ছা বলো তো দেখি, আল্লাহ যে হুকুম করেছেন সূর্যকে তুমি পূর্ব দিকে উদিত হবে, পশ্চিম দিকে অস্ত যাবে, চন্দ্রকে বলেছেন তুমি রাতের মধ্যে আলো দিবে। আচ্ছা আমরা এই যারা আছি, জীবনে কি এমন কোনোদিন দেখেছি যে এই সূর্য আল্লাহর হুকুমকে অমান্য করে পূর্ব দিকে উদিত না হয় পশ্চিম দিকে উদিত হয়েছে? কি হয়েছে? হয় নাই। তার কারণ চন্দ্র এবং সূর্য আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা আমাকেও সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছে, আমাকে শরীয়ত দেয় নাই, কিন্তু সৃষ্টি করার পরে আমাকে হুকুম দিয়েছে সূর্য আমাকে পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যেতে হবে। কিয়ামত পর্যন্ত আমি সূর্য আল্লাহর হুকুমকে মেনে চলবো, বিন্দু পরিমাণ আল্লাহর হুকুমকে আমি এদিক সেদিক করবো না। আল্লাহ তাআলা বলেছেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে চন্দ্র এবং সূর্যকে আমি সৃষ্টি করেছি, চন্দ্র চলবে তার নিজস্ব গতিতে, সূর্যও চলবে তার নিজস্ব গতিতে, কিন্তু চন্দ্র এবং সূর্যকে আমি আদেশ করেছি সূর্য কোনোদিন চন্দ্রের দেখা পাবে না এবং চন্দ্র কোনোদিন সূর্যের দেখা পাবে না, প্রত্যেকেই নিজস্ব গতিপথ দিয়ে চলাফেরা করবে, কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করে তারা কোনোদিন চন্দ্র সূর্য সংঘর্ষণ করবে না। তাহলে এখানে বোঝা গেল যে এই চন্দ্র সূর্য কার হুকুম মানতেছে বলেন তো দেখি? আল্লাহর হুকুমকে মানতেছে, অথচ এদের কোনো হিসাব কিয়ামতে হবে না।
হাসরের ময়দানে এদের কোনো হিসাব হবে না। এবার আসুন এই গাছপালার কথা যদি চিন্তা করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে গাছের মধ্যে যে ফল ধরার আদেশ করেছেন, আম গাছ সৃষ্টি করে আম গাছকে বলেছেন তুমি আম ফল দেবে, কাঁঠাল গাছকে সৃষ্টি করে বলেছেন তুমি কাঁঠাল গাছ দেবে, এইভাবে জাম গাছকে সৃষ্টি করে বলেছেন যে ও জাম গাছ তুমি জাম ছাড়া অন্য ফল দিতে পারবে না। বলুন তো দেখি আজকে যত ধরনের ফল আমরা ভক্ষণ করি, এক গাছের মধ্যে কি কোনোদিন অন্য গাছের ফল ধরছে নাকি? ধরছে? সেটা আল্লাহ তাআলা বলেছেন এই যে আমি দুনিয়ার যাবতীয় গাছপালাকে সৃষ্টি করার পরে যে গাছকে যে ফল ধরার হুকুম দিয়েছি, সেই গাছ সেই হুকুম আমার কিয়ামত পর্যন্ত মানবে। আমার হুকুমের বিন্দু পরিমাণ কোনো গাছ এদিক সেদিক করবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলেছেন আমার পৃথিবীর মধ্যে যে সৃষ্টিগুলো রয়েছে, এই সৃষ্টিগুলোকে আমি যখন যে আদেশ করেছি সেই আদেশ তারা কিয়ামত পর্যন্ত মেনে চলবে। আমার হুকুমকে অমান্য করে তারা কোনোদিন এদিক সেদিক হবে না। তাহলে এখানে বোঝা গেল যে এই গাছপালাগুলো কার কথা মানে? আল্লাহর কথা মানে। এবার আমি আরেকটি উদাহরণ দেব। সমুদ্রের মধ্যে পানির কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। একই সমুদ্রের মধ্যে দুই ধরনের পানি আল্লাহ তাআলা প্রবাহিত করেন। এক পানি হলো মিষ্টি পানি আর এক পানি হলো লবণাক্ত পানি। দেখুন আল্লাহ তাআলার হুকুম কিভাবে পানি মেনে চলে। একই নদীর মধ্যে কোনো দেওয়াল নাই, কোনো অন্তরায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে, মিষ্টি পানি এবং লবণাক্ত পানিকে হুকুম করেছেন যে তুমি তোমার গতিপথ দিয়ে চলবে, এবং মিষ্টি পানিকে বলেছেন তুমি তোমার পথে চলবে। কোনোদিন আমার হুকুমকে অমান্য করে তোমরা এক পানি আরেক পানির সাথে মিলিত হতে পারবে না। এটা দেখবেন আটলান্টিক মহাসাগর, ওখানে একই নদীর মধ্যে দুই ধরনের পানি আল্লাহ তাআলা প্রবাহিত করেন। সেই সাথে দক্ষিণ আফ্রিকার আমাজন নদীর মধ্যে দেখবেন, যারা মোবাইল ব্যবহার করেন মোবাইলেও সার্চ দিয়ে দেখবেন যে একই নদীর মধ্যে লবণাক্ত পানি তার কালার হলো একরকম আর মিষ্টি পানির কালার হলো একরকম, কিন্তু কোনোদিন এক পানি আর এক পানির সাথে মিলিত হয় না। এটা অর্ডার করেছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই পানি আল্লাহর বিধানকে মেনে চলবে, বিন্দু পরিমাণে এদিক সেদিক করবে না। আল্লাহ তাআলা এই কথাটা অন্য কোন পানির কথা, সাধারণ নদীর কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য এই দুই নদীর, এই একই নদীর মধ্যে কিভাবে দুই পানি একসঙ্গে না চলে, নিজের গতিপথ দিয়ে চলে, তারা কিভাবে আল্লাহকে মানে, এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে নদীর কথা বললাম, দক্ষিণ আফ্রিকার সেই নদী, আটলান্টিক মহাসাগরের সেই নদী, যে নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে দুই ধরনের পানি প্রবাহিত করে, সেই নদীর পানির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন যে এই পানিকে আমি যেভাবে আদেশ করেছি কিয়ামত পর্যন্ত তারা আমার আদেশ মেনে চলবে, কোনোদিন আমার হুকুমকে অমান্য করে লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিলিত হবে না। তার বলুন তো দেখি এই নদীর পানি কার বিধান মানতেছে? এই কথা আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলেছেন হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজুন ওয়া জাআলা বাইনাহুমা বারযাকান ওয়া হিজরান মাহজুরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই নদীর পানির কথা এখানে উল্লেখ করেছেন যে আমি সেই মহান সত্তা, আমি একই নদীর মধ্যে দুই ধরনের পানি প্রবাহিত করি, কিন্তু এই এবং তাদের মধ্যে কোনো দেওয়াল নাই, কোনো বাউন্ডারি নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এমন এক অন্তরায় সৃষ্টি করে দিয়েছি যে এই লবণাক্ত পানি তার পথে চলে আর মিষ্টি পানি তার পথে চলে, আমার হুকুমকে তারা মান্য করে না। তাহলে এই যে প্রকৃতির সৃষ্টিগুলো এইভাবে
গরু, ছাগল, প্রাণী জগৎ সব দিক দিয়ে হিসাব করবেন। এরা সকলে আল্লাহ যেভাবে চলতে বলেছে কিয়ামত পর্যন্ত সেভাবে চলবে, তারা আল্লাহর হুকুমকে অমান্য করবে। কিন্তু এদের তো হিসাব হবে না। এদের হিসাব হবে? এদের আমলের কোনো হিসাব হবে না। শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি কোনো প্রাণী, এক প্রাণী আর এক প্রাণীকে অন্যায় ভাবে যদি কোনো আঘাত করে থাকে, আল্লাহ তাআলা তার প্রতিশোধ নিয়ে বলবেন, কুনতু তুরাবা, তোমরা সকলে মাটি হয়ে যাও, আমি তোমাদের আজকে আর হিসাব নেব না, আমি হিসাব নেব এখন মানুষ এবং জিনের। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার হিসাব নেবেন, জিন এবং মানুষের হিসাব নেবে। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন প্রতিটি বান্দাকে তার আমলনামা দেওয়া হবে। এখানে প্রকৃতির সৃষ্টির কথা বলে নাই, গরু ছাগলের কথা বলা নাই, নদীর কথা বলা হয় নাই, গাছপালার কথা বলা হয় নাই। এখানে যাদেরকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে আমি আমলনামা হাতে দিব, এই আমলনামা দেখে তোমাদেরকে, এই আমলনামা যখন তোমাদেরকে দিব, এই আমলনামা দেখে তোমরাই নিজেই প্রমাণিত করবে তোমরা জাহান্নামে যাওয়ার যোগ্য না জান্নাতে যাওয়ার যোগ্য। এখন আসুন আমার বন্ধুগণ, প্রথমেই বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। এই সৃষ্টির পিছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি দুনিয়ার মধ্যে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার উদ্দেশ্য এই জিন এবং মানুষ যেন আমি আল্লাহর ইবাদত করে। তাহলে এত প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে একটাই উদ্দেশ্য, আমরা আর দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো কিছুর গোলামি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মধ্যে হাজার হাজার মাখলুকাত আমি সৃষ্টি করেছি, কিন্তু এই হাজার হাজার মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আসলে আমরা দুনিয়ার মধ্যে তামাশা করে বেড়াবো এইভাবে, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোথায় চোখ দিলে ভালো দেখা যাবে, কোথায় নাক দিলে ভালো দেখা যাবে, কোথায় মাথা সেটা করলে ভালো দেখা যাবে, কোথায় হাত দিলে ভালো দেখা যাবে, এইভাবে পূর্ণাঙ্গ দেহটা এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যেন এই মানুষকে সুন্দর সৃষ্টি দিয়ে আমি সৃষ্টি করেছি। তার উদ্দেশ্য এই বান্দা যেন সুন্দর আকৃতি নিয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে। অথচ আল্লাহর দেওয়া সব কিছু নিয়ে আমরা আজকে নিজের মন গড়া জিন্দেগি পালন করতেছি, না বুঝি ভালো, না বুঝি মন্দ, না বুঝি হালাল, না বুঝি হারাম। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সৃষ্টি তো করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার অন্যান্য সৃষ্টিগুলোকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, ভালো মন্দ বোঝার মতো জ্ঞান শক্তি, বোধ শক্তি অন্যান্য সৃষ্টিদেরকে দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষকে এত সুন্দর সৃষ্টি করার পরে এই মানুষ যেন দেখে শুনে ভালো মন্দ যেন নিজ হৃদয় দিয়ে অনুধাবন করে, ভালোটাকে যেন গ্রহণ করে আর খারাপটাকে যেন বর্জন করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং কলব শক্তি দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেছেন, فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা।
এই মানুষকে আমি সবে নির্গত এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে এই মানুষ যেন দুনিয়ার মধ্যে চোখ দিয়ে যেন ভালো কিছু দেখতে পারে, ভালোটাও দেখতে পারে, খারাপটাও দেখতে পারে, এবং ভালো মন্দ দুইটাই দেখার পরে যেন এই চোখ দিয়ে তারা ভালোটাকে গ্রহণ করে। এবং তাকে শ্রবণ শক্তি দিয়েছি, এই মানুষগুলো যেন সদা সর্বদা ভালো কথা শোনে, কোরআন হাদিসের কথাগুলো যেন শোনে, তারা গান বাজনা যাবতীয় খারাপ কাজ থেকে যেন কানকে হেফাজত করে। এই জন্য আমি মানুষকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফঈদাতা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, তিনি সেই সত্তা যিনি মানুষকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অন্তর দিয়ে যেন ভালো মন্দ বুঝতে পারে। এই জন্য তাদেরকে কলমও দিয়েছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়ে সৃষ্টি করার পরে একটাই উদ্দেশ্য, যেন এই মানুষগুলো ভালোটাকে গ্রহণ করে, খারাপটাকে বর্জন করে, যেন নিজের আমলে জিন্দেগি সংশোধন করে, নেকির পাল্লা ভারী করে। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা বলুন তো দেখি, এখানে যারা আছে